এই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে তৈরি করছি চিকেন নাগা উইংস। বাচ্চাদের পছন্দের এই মজার রেসিপিটি কিভাবে তৈরি করতে হয় চলুন দেখে নিই এর প্রস্তুত প্রণালী। আমি প্রথমে চিকেন উইংসগুলোর মধ্যে 1 টেবিল চামচ লেবুর রস, সাদা এবং কালো গোলমরিচের গুঁড়া 1 চা চামচ, আদা রসুন বাটা 1 চা চামচ দিয়ে ভালো করে উলটপালট করে মেখে নিচ্ছি। সবগুলো উইংস একসাথে মাখা হয়ে গেলে এ পর্যায়ে দিয়ে দিব 1 চা চামচ লবণ। লবণ দিয়ে ভালো করে মেখে নিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে একপাশে রেখে দেব 30 মিনিটের জন্য। অন্য একটি পাত্রে নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ ময়দা এবং হাফ টেবিল চামচ মরিচের গুঁড়া এবং দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ। লবণ, ময়দা এবং মরিচের গুঁড়া ভালো করে একটি স্প্যাচুলা দিয়ে মিক্স করে নেব। এরপর ময়দার মিশ্রণে চিকেন উইংসগুলোকে দিয়ে ভালো করে গড়িয়ে নিয়ে একটা প্লেটে তুলে রাখছি। সবগুলো উইংস ময়দায় গড়ানো হয়ে গেলে তুলে রেখে অন্য একটি প্যানে ঢেলে নিলাম তেল। তেল ভালো করে গরম হওয়া অবধি অপেক্ষা করব। তেল গরম হয়ে গেলে প্যানে এক এক করে চিকেন উইংসগুলোকে ছেড়ে দিচ্ছি। সবগুলো উইংস দেওয়া হয়ে গেলে আমরা এটাকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। উইংসগুলোর দুই পাশ উল্টে পাল্টে ভালো করে লাল লাল হওয়া পর্যন্ত অপেক্ষা করব। খুব সুন্দর করে ভাজা হয়ে গেলে উইংসগুলোকে একটি প্লেটে তুলে নিচ্ছি। অন্য একটি প্যানে 2 টেবিল চামচ বাটার দিয়ে দেব এবং বাটারটাকে প্যানে ভালো করে গলিয়ে নেব। গলানো বাটারে দিয়ে দেব 1 চা চামচ রসুন কুচি। বাটারের মধ্যে রসুন কুচি দিয়ে 1 মিনিটের মতো ভেজে নেব। রসুন কুচিটাকে ভালো করে ভাজা হয়ে গেলে দিয়ে দেব হাফ কাপ টমেটো সস এবং 2 টেবিল চামচ সয়া সস। টমেটো সস এবং সয়া সসকে ভালো করে মিশিয়ে নেব। এই পর্যায়ে দিয়ে দেব 1 চা চামচ লবণ এবং 1 চা চামচ চিনি। চিনি এবং লবণ দেওয়া হয়ে গেলে সসের মিশ্রণটাকে আবারও ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। সসের মিশ্রণটা যখন ফুটে উঠবে এ পর্যায়ে দিয়ে দেব হাফ চা চামচ চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্সটা দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে নিয়ে এর পর্যায়ে আমরা দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা চিকেন উইংসগুলো। চিকেন উইংসগুলো দিয়ে 1 মিনিটের মতো নাড়াচাড়া করে সসের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। এরপর দিয়ে দেব নাগামরিচের কুচি হাফ চা চামচ পরিমাণ। নাগামরিচের কুচি দেওয়ার পর আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের চিকেন নাগা উইংস। তৈরি হয়ে গেছে আমাদের চিকেন নাগা উইংস। এরপর পরিবেশন পাত্রে ঢেলে উপরে কিছু সাদা তিল দিয়ে গরম গরম পরিবেশন করব। এই নাগা উইংস বাচ্চাদের এবং বড়দের সবারই খুবই পছন্দ, বিশেষ করে বাচ্চাদের তো খুবই পছন্দের। রেসিপিটি ভালো লেগে থাকলে সবাই লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।